সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, সকাল থেকে আপনি যুক্ত ছিলেন, আমাদের সঙ্গে জানাচ্ছিলেন সকালের খবর। এখন বাজে বেলা 2টা, এখনকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ নাফিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা নেওয়ার 3 দিন, আজকে অফিসিয়ালি আজকে 3 দিন। 17 ফেব্রুয়ারি তারেক রহমানের 49 সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছিল এবং তার পরের দিন 18 তারিখ প্রথম দিন প্রধানমন্ত্রী সচিবালয়ে আসছেন তার মন্ত্রিসভাকে নিয়ে, এবং দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারিতে সচিবালয় অফিস করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এই আমার পিছনে সেই ভবনটি মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় প্রধানমন্ত্রীর জন্য রাখা একটি কক্ষ রয়েছে, সেই কক্ষে উনি অফিস করছেন। আজকে তৃতীয় দিনের মতো, আজকে প্রথম কর্মদিবস এই সপ্তাহের, আজকেও তিনি সকাল 10টার মধ্যে এই সচিবালয়ে চলে আসছেন অফিস করতে। গতকাল যদিও ছুটির দিন ছিল, 21 ফেব্রুয়ারি ছিল, কিন্তু গতকালও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। আজকে সচিবালয়ে আসার পর শুরুতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এরপর 11টায় উনি সৌদি রাষ্ট্রদূতের সাথে 3 সদস্য একটি প্রতিনিধি দল আসছে, তাদের সাথে বৈঠক করেছেন। বিভিন্ন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক নানা আলোচনা হয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে, যদিও খুব বেশি সময়টি ছিল না এই বৈঠকটি তার সাথে। এরপর যে বৈঠকটি, সেটি হলো থার্ড টার্মিনাল বিমানবন্দরে। আমরা জানি যে গত 17 বছর আওয়ামী লীগ সরকারের সময় এই থার্ড টার্মিনাল নিয়ে নানা আলোচনা হয়েছে, বিভিন্ন জাপানের সাথে তাদের বিভিন্ন ধরনের চুক্তি হয়েছিল, কিন্তু শেষ করতে না পেরে অন্তর্বর্তী সরকার 18 মাসে এই থার্ড টার্মিনালের দায়িত্বে যিনি বিমানমন্ত্রী ছিলেন শেখ বশিরউদ্দিন, বহুবার তার কাছে প্রশ্ন করেছিলাম থার্ড টার্মিনালের শেষ পর্যায়ে। উনি শুরুতে বলেছিল থার্ড টার্মিনাল শেষ করে যাবে অন্তর্বর্তী সরকার, কিন্তু শেষ পর্যায়ে এসে উনি চলে যাওয়ার সপ্তাহখানেক আগে আমাদেরকে ওনার অপারগতার কথা জানিয়েছিলেন যে নানা কারণে আসলে হয়নি। আজকে দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, অর্থমন্ত্রী এবং বিমান সংশ্লিষ্ট যারা রয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকের পর বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উনি বললেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালু করতে হবে। এর জন্য আগের সরকার যেখানে কাজ রেখে গিয়েছে সেখান থেকে শুরু করতে হবে। আগের সরকার আসলে যেটা বললেন বিমান প্রতিমন্ত্রী, কাজটা শেষ করতে পারেনি, এবং চুক্তিটা জাপানের সাথে একটি চুক্তি ছিল, তাদের টেকনোলজিক্যাল বিষয় থার্ড টার্মিনালে তারা সাহায্য করবে, সেটা নতুন করে চালু করতে হবে এবং যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভাকে আজকে নির্দেশনা দিয়েছেন। এটাই আসলে শেষ পর্যন্ত বৈঠক। 2টায় প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠক রয়েছে স্বাস্থ্য বিষয়ক, সেখানে তো স্বাস্থ্যমন্ত্রী সহ তারা উপস্থিত থাকবেন। নাফিসা। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।